তাই বলি মা, এই যে বাবা আমাদের বদনটাকে শুদ্ধ করার জন্যে বাবা এখন থেকেই অভ্যাস করতে হবে নিরামিষ আহারটা করার জন্য। তো বাবা আমরা তো একদিনে পারবো না, একদিনে করে অভ্যাস করতে হবে। একাদশীর দিন নিরামিষ খেলেন, একাদশীর আগের দিন নিরামিষ খেলেন, দ্বাদশীর দিন কিন্তু ভুল করে পালন করে কেউ মাছ মাংস সেবা করবেন না বাবা, অপরাধ আছে। দ্বাদশীর দিন নিরামিষ খেলেন, কয়দিন হলো? 7 দিনের মধ্যে 3 দিন চলে গেল, তাই না? এই তো বাবা, তাহলে মাসে 13 দিনে যদি আমরা নিরামিষ আহার করতে পারি তাহলে এমনি করিতে করিতে দেখা যাবে একদিন আপনি শুদ্ধ কৃষ্ণ ভক্তির কৃপা বলে নিরামিষ ভোজী হয়ে যাবেন। তবে বাবা যাবার বেলায় একটা কথা বলে যায়, আপনারা তো সকলে ঠাকুর সেবা করেন বাবা, তাই না? তো মা এই যে প্রতিদিন সকালবেলা উঠে কপালে তিলক পরাটা অভ্যাস করবেন। এটা হচ্ছে গোবিন্দের চিহ্ন। আমরা যদি তিলক পরিধান করার অভ্যাসটা করতে পারি দেখবেন এমনি করিতে করিতে আপনার অন্তরে ভক্তির উদয়টা হয়ে যাবে। এগুলা হচ্ছে ভক্তির চিহ্ন বাবা, ভক্তির প্রতীক। ভক্তির প্রতীক যদি না থাকে, ভক্তির চিহ্ন যদি না থাকে তাহলে অন্তরে ভক্তিটাকে জাগ্রত করা যাবে না। তবে আপনাদের চরণে হাত রেখে বলে যাই, যে কোনো কীর্তন ভাগবত আসরে যাবেন কপালটাকে ফাঁকা করে যাবেন না, কপালে তিলক পরে যাবেন, আর সবাই হাতে জপমালাটা নেবেন। একবার নাম নিলে জীবের যত পাপ হরে, কলিহত জীবের সাধ্য নেই বাবা, জীব তত পাপ করে। যদি আমরা সকাল সন্ধ্যা মিলে যদি 4 বার 4 ফিরা বলে, যাকে 4 বারে যদি আমরা নাম জপ করতে পারি, 108 বার করে 4 ফিরা নাম যদি আমরা জপ করতে পারি বাবা, এমনি করিতে করিতে দেখা যাবে নামের কৃপা হয়ে যাবে। তাই আপনাদের অধম সন্তান মনে করি একটা কথা বলে যায়, আপনারা সকালবেলা উঠে সবাই কপালে তিলক ধারণ করবেন আর সবাই হাতে জপমালাটা নেবেন। কেন? আমরা জীবনে বাবা যাহাই কিছু করি না কেন এই নাম ছাড়া কিন্তু সঙ্গে কিছুই যাবে না। দেখবেন যখন এই দেহে থেকে প্রাণটা চলে যাবে বাবা, ওই তুলসী তলায় শোয়াই তার নিচে কিন্তু নাম লিখে দিবে। আবার যখন শ্মশান ঘাটে দেহটা নিয়ে যাবে তখনও কিন্তু সর্বাঙ্গে নাম লিখে দিবে। তো ভক্তি শাস্ত্রে বললেন, শোনো, তোমরা বেঁচে থাকতে যদি নাম করতে না পারো, মৃত্যুর পরে এই দেহের নাম লিখে কোনো লাভ হবে না বাবা। তাই যদি নাম করতে হয় রাধে হরি বল। তোমা যদি গোবিন্দের চরণে পেতে চান, যদি শেষের দিনে পরম বান্ধব রূপে গোবিন্দকে যদি কাছে পেতে চান, তাহলে এমন করে নামের মালা হাতে নিয়ে আমার গোবিন্দের চরণে সময় থাকতে থাকতে আত্মনিবেদন করে 2টি বাহু উত্তোলন করে বলতে থাকুন, জয় জয় নিতাই গৌরনাথ পৃথিবীবনন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল, জয় রাধে। তাহলে গোবিন্দ আর দূরে থাকতে পারবে না বাবা। কেন? আজ গোবিন্দ আমার নীলার মাঝে জগৎজীবকে বললেন, শোনো কি বাই অনুক্ষণ
মধুর সুরে বাজারে বাসি তোমার চাঁদ বদন কেন বলেনি দেখি এবার মধুর সুরে বাজারে বাসি দূরে গিয়ে কোনো মুরলি গীত আর দূরে গেল অনুক্ষণ হেরোয় তোহে আনচিত দূরে গাও মুরলি আলাপন গীত। হরে কৃষ্ণ। এই যে মা আজ কানাইয়ের বদন অদর্শনে এবারে যত শাখাগণ বনে গিয়েছিল তাদের আর ভালো লাগছে না। হঠাৎ করে সুবল এসে শাখাগুণের মাঝে লক্ষ্য করে দেখলেন শাখাগুণের মাঝে সবাই আছে, কিন্তু সুবল লক্ষ্য করে দেখলেন কানাই নেই। এবার সুবল শ্রীদাম সুদামকে বলছেন, ভাই রে তোরা কি আমার কানাইকে দেখেছিস? বলছেন না, আমরা তো কেউ কানাইকে দেখিনি। বলছি কানাই গেল কই? এদিক ওদিকে লক্ষ্য করে দেখছি কানাই দূরে বসে আনমনে কি যেন ভাবনা চিন্তা করছে। এবার যখন কানাই আনমনে ভাবনা চিন্তা করছে দেখছে সুবল ছুটতে ছুটতে এসে বলছে, ও কানাই তোর মনে কিসের দুঃখ, কিসের বেদনা, একবারে বল না কানাই। জানিস অনুক্ষণ মানে কিছুক্ষণ মাত্র বাবা, বেশিক্ষণ কিন্তু নয়। দেখুন শাখাগণ কিছুক্ষণ মাত্র কানাইয়ের বদন দর্শন করে নাই বলে কানাইদের প্রাণে, শাখাদের প্রাণে আর ধৈর্য মানছে না। সবাই পাগলের মতো হাকানাই হাকানাই বলে ডাকছে। যা রাধে। দেখুন বাবা, কিছুক্ষণ না দেখে যদি সখাদের এমন পাগল পারা হয়, আমরা না জানি কতদিনে গোবিন্দের চরণটা দর্শন করি। কই একদিন তো আমাদের প্রাণটা হাকানাই প্রাণ কানাই বলে কাঁদিল না? একদিন কই এমন মধুর কৃষ্ণ নামে আমার দুটি নয়ন তো বিগলিত হলো না? কই একদিন এই দুফুটা নয়নের জলে কৃষ্ণই গোবিন্দাই নম বলে তো আমার গোবিন্দের চরণে দেওয়া হলো না? মনে কে বলুন ওরে মন, আর কতদিন কাঁদেবি মায়ার কান্না? এই মায়ার কান্না তো একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু দেখ, যদি একেবারে কৃষ্ণ বলে কাঁদতে পারিস, যদি একবার হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে যদি তোর নয়নের অস্ত্রটা যদি আমার গোবিন্দের চরণে নিবেদন করতে পারিস, তাহলে গোবিন্দজি তোকে জীবনে মরণে কোনোদিন চরণ ছাড়া করবে। তাই তো মা মনকে বলুন, ওরে মন একেবারে কৃষ্ণ বলে কাঁদ, একেবারে গোবিন্দ বলে কাঁদ। কেন? শেষের দিনে গোবিন্দ বিনে তো তোর কোনো গতি নাই। শেষের দিনে গোবিন্দ ছাড়া তোর আপন বলিতে আর কেউ থাকবে না। কেন? এই যে মা, ভগবান সব কিছু সইতে পারে বাবা, কিন্তু ভক্তের নয়নের জলে গোবিন্দ আমার সইতে পারে না। এবার সুবল এসে যখন কানাইয়ের সম্মুখে দাঁড়িয়ে কাছি, হা কানাই প্রাণী কানাই বলে, কানাই আর থাকতে পারলেন না। এবার ছুটতে ছুটতে গিয়ে সুবলের কাছে গিয়ে বলছে, ওরে সুবল একবার আয় আয় ভাই আমার পক্ষে আয় সুবল রে, একবার আই রে
একবার আই রে আমার বক্ষে আয় সুবল রে একবার আই রে আমার বক্ষে আই আমার তাপিদ পরা তাপিদ পরান শীতল করি একবার আয় ভাই আমার বক্ষে আয় ভাই আমার তাপিতি পারা আমি শীতল করি একবার আই রে আমার বক্ষে আয় ভাই ভাবে তোর মতো ভাই কানাই কে ভাই আছে বলে তোর মতো ভাই কানাই আরে কার ভাই আছে বলে তোর মতো ভাই কানাই কে ভাই আছে বলবা তোর মতো ভাই আমার কে ভাই আছে বলবা তোর মতো ভাই কে ভাই আছে বলে তোর মতো ভাই কানা কানাই কে ভাই আছে ভাবে সকলারি ওরে সকলি আছে কিন্তু তুই বিনে কানা মোদের কে ভাই আছে সকলারি সকলে আছে বলে বলে তোর মত ভাই কানাই কে ভাই আছে ও ভাই জীবনে ও তুই মোদের মরণে ও তুই ও
কানাই রে জীবনেও তুই মরণেও তুই মোদের জীবনে ও ও ভাই মরণে ও কানাই রে মোদের জীবনে তুই মরণে কানাই তুই বিনা জীবের আর কেহ নাই ও ভাই জীবনে তুই মরণে ও তুই বিনে আর কেহ নাই জীবনে তুই মরণে তুই বিনে আর কেহ নাই বল বল তোর মতো ভাই কানাই আর কে ভাই আছে সত্যি তো বাবা জীবনেও কানাই মরণেও কানাই এ জীবনে কানাই বিনে আর কেহ নাই বাবা তাই তো সবলে কানাইকে জড়িয়ে ধরে বলছো কানাই এ জগৎ সংসারে সর্বস্ব হারা করে দে আমাদের কোনো দুঃখ নাই কিন্তু কানাই তোর চরণে একটা নিবেদন শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ভাই এমন তোর মধুর সঙ্গ ছাড়া যেন করিস না হরি বল দাদা একটা ঘড়ি দিবেন তো হ্যাঁ তো বাবা দল তো চলে এসেছে তো অপরাধ নেবেন না আবার পরের আসরে এসে আপনাদের সঙ্গে সঙ্গ যেন আবার পাই বাবা তো আমার পক্ষ থেকে আমার মাকে পাঠিয়ে দিচ্ছি আপনারা যে যা পারবেন নাম শুনলে দক্ষিণা দিতে হয় বাবা দক্ষিণাটা দিয়ে দিবেন হরিবা তাই বললেন শোন কানাই তোর মনের দুঃখের কথা আমাদের কাছে বল ভাই তাই বলছে শোনো শোনাই তো এই জন্য সহচর বাণী ছাড়ল নিঃশ্বাস উল্টা হলো পানি বলছে সুবল মনে করে দেখ সেই দিনের কথা কোন দিন বলে শোন ওরে কালিয়া দ মন মাহ কালিন্দ্রি ককুল কদম্ব ছাও আর কালিয়া দমন দিন মাহজ কালিন্দ্র কদম্ব ছাও এই যে ভাই দেখ যেদিন আমি কালিয়নাগকে দমন করতে গিয়েছিলাম ওই কালিয়নাগকে দমন করতে গিয়ে কি হয়েছে জানিস আমি নিজেই দমন হয়ে গেছি ওরে নিজে দমন হয়ে গেছি আমি কালিয় দমন দমন করিতে গিয়ে আমি নিজেই দমন হয়ে গেছি ওরে কালিও দমন করিতে গিয়ে আমি নিজে দমন হয়ে গেছে ও ভাই শোন মনে করে দেখ সেই দিনের কথা কি কত শত নবব্রজবালা কত শত নবব্রজবালা দাঁড়ায়ে আছে গো দাঁড়ায়ে আছে গো দাঁড়ায়ে আছে গো দাঁড়ায়ে আছে গো কালিন্দ্রি কোলালো করে দাঁড়ায়ে আছে গো কালিন্দ্রির কোলালো করে দাঁড়ায়ে আছে গো তো ভাই শোন তার মধ্যে মনমোহিনী এক নারী দেখ ওর মাঝে এমন একটা অপরূপ রমণী ছিল যার নয়নে নয়ন দিয়ে আমার দেহ মন প্রাণে জীবন জৈবন সব কিছু হরণী করে নিল দেখ সুবল দিনে দিনে ক্ষীণ হলো দেহা গোবিন্দ দাস কই ছনল বলে হা বল ভাই যদি পারিস ও রূপেরই
রমণীকে নিয়ে আমায় দর্শন করাই দে। তাই এবার কি করছেন? সুবল নগর কহিছে কথা, বলো না করো কইছে কথা, সখী সুন্দরী আইলো তথা, সখী সুন্দরী আইলো তথা, অমনি বিশাখা এসে দাঁড়ালো, অমনি বিশাখা এসে দাঁড়ালো, সুবল নগরের মাঝে অমনি বিশাখা এসে দাঁড়ালো। বলো না করো মাঝে অমনি বিশাখা এসে দাঁড়ালো। ওরে কি কথা কহিছ, সুবল শনে কথা কইছ সুবল শনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে, কহিতে কহিতে কাঁদিছ কেন, কি কথা কহিছ নগর রায়, কথা কইছ সুবল রায়, আমারে কহনা মনের কাজ, আমারে কহনা মনের কাজ, মনের মরম কহিবা যাবি, মনের মরম কহিবা যাবে, আর বেদনা বাটিয়া লইব সবই, বেদনা বাটিয়া লইব তবে, ভাগ করিব ভাগ করিব সমান সমান, ভাগ করিব। সময় সাথে ভাগ করিব। এই যে ও কানাই বাবা, এই জগতে বন্ধু কেমন জানেন? আপনার পকেটে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আপনার বন্ধুর অভাব থাকবে না, কিন্তু পকেটে টাকা না থাকলে বন্ধু থাকবে না। তবে জগতে প্রকৃত বন্ধু তারাই হয় কারা? যারা দুঃখের দিনে পাশে থাকে, সুখের দিনে নয়। সুখের দিনে যারা পাশে থাকে তারা কোনোদিন বন্ধু হয় না, যারা দুঃখের দিনে পাশে থাকে তারাই তো বন্ধু হয়। তাই এবার বিশ্বকা এসে বললেন, শোনো অবল্লভ, তুমি এমন করে কেঁদো না, তোমার ভালোবাসার মানুষকে আমরা এনে দিচ্ছি। কেমন করে? যমুনার তীরে বসি তারণীরে, যমুনার তীরে বসি তারণীরে, যমুনার তীরে বসি তারণীরে, যমুনার তীরে বসি তারণীরে, পায়ের ওই উপরে পা, পায়ের উপরে পা, এবার রঙের ভূষণ করিয়া আসন, চন্দ্রভূষণ করে আসন, ধনে মাঝিছে গা, সে ধনে বাঁধছে গা, এবার সবার বলি হারি যাই রে, বলে সবার বলি হারি যাই রে, সবাই বলি হারি যায় রে, এই এখনই দেখে এলাম সবার বলি হারি যাই রে, এই এখনই দেখে এলাম সবাই বলে হারি যায় রে, সে যে বিনোদিনী, এই যে সে যে বিনোদিনী রাজার নন্দিনী, নাম বিনোদিনী রাধা, সে বিশ্বভানু রাজার একমাত্র কন্যা রাধা। তবে ও কানাইয়া, যদি রাধা বদন দর্শন করতে চাও তাহলে অনুরাগে বসে থাকো। কেন? অনুরাগে বসে না থাকলে রাধা বদন দর্শন হবে না। এই বলে কি করলেন বাবা? হরি বল। যমুনার ওই ঘাটে ছিল রাধা আর এই ঘাটে ছিল কৃষ্ণ। এবার দুজন দুজনকে দাঁড় করায় বলছে, বল্লভ ওই দেখো তোমার ভালোবাসার মানুষ কিনা। যেই না রাধা গোবিন্দের প্রতি নয়ন দিয়েছে, গোবিন্দ রাধার প্রতি নয়ন দিয়েছে, এবার দুজনে দুজনের প্রতি নয়ন দিয়ে এবার মধুর বৃন্দাবনে নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, মদন ভরে হরি বলো নয়নে নয়নে মিলন হলো, মদন ভরে হরি বলো নয়নে নয়নে মিলন হলো, গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, কৃষ্ণ পূর্ব রাগ লীলা এখানে রহিল, এখানে রইল, জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে 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 জয় জয় রাধা কৃষ্ণ হৃদি নন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। সকল কতর ভাষ্য কৃপা সিন্ধু ভাই বজ্রপতি কানঙ্গ পাবন ভো বৈষ্ণব ভাই নমন। লীলায় ভুল ত্রুটি সবাই মার্জনীয় ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবে।